নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাফ চাইতে হবে। তামসারা দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির, এর নামে বিক্ষোভ ডাকছে, আর এই বিক্ষোভে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই হাজির হইছে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কি একটা জিনিস, এখনো কেউ হেরে চিনতে পারে নাই। কথাটা ঠিকই বলেছেন। হে মির্জা আব্বাস ভাইর লাগে যেভাবে টম এন্ড জেরির মতো লাগিয়ে থাকে, খুবই খারাপ হয়। এত তো সবার বোঝা উচিত মির্জা আব্বাস ভাই যে কোন লেভেলের মানুষ। কি বলছিস তুই? হেইয়ার পিছে যে এরকম লাগিয়ে থাকে, হেইয়ার পরে যে জানার পরে যে নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে যে বেড়া লাগে, হে বেড়া একটা ভুল কাজ করতে আস। এই ভবিষ্যৎবাণী আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? নাসিরউদ্দিন পাটোয়ারি যে এখনো চেনে নাই, হে এখনো মার গর্বে রয়েছে, হে এখনো দুনিয়ায় আয় নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও একটা জিনিস, ও একটা খেলোয়াড়, ও আর খেলা যে কোন লেভেলে আর কেউ বুঝতে পারে না। ও নিজে হাজির হইছে, ও আর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে, তারপর কি হয় দেখেন। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে আপনাদের বক্তব্য ওটা ঠিক ছিল। হ্যাঁ, আমি তো আগে ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে তো জানেন আমি আলেমুল আমাকে কত মহব্বত করি। এবং আপনি বিশ্বাস করেন, আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিলে ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। মানে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে কইছে, হে ক্ষমা চাইছে এবং কইছে যে সবাই আমারে ভোট দিতে কন। আসবেন ইনশাআল্লাহ।